মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট 1244 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ.কে.এম. গিয়াসউদ্দিন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. নাসির উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফফার। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন তপন মল্লিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাফর, কামরুজ্জামান, রাসেল দুলাল, সুমন সহ সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রশ্নপত্রগুলো আমাদের 2022 সালের যে বৃত্তি পরীক্ষা ছিল সেটার প্রশ্ন কাঠামো অনুসারেই বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান এই 4টি বিষয়ে মোট 100 নম্বরের পরীক্ষা নিয়ে থাকি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাণ্ডুলিপি দেয়, এর মধ্য থেকেই যাচাই বাছাই করে আমরা এই প্রশ্নপত্র প্রণয়ন করি। সারা বাংলাদেশে গজারিয়া উপজেলা যাতে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে থাকে এ ব্যাপারে আমরা সর্বদা চেষ্টা করে যাই। আজকে আমার প্রতিষ্ঠানে গজারিয়ার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠান গজারিয়া উপজেলা একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, একটা ঐতিহ্যবাহী একটা পুরনো প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের প্রায় 1200 স্টুডেন্ট অধ্যয়ন করে।